হ্যালো এভরিওয়ান, প্রিয়াঙ্কাস মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আজ আমি তোমাদের সাথে বাটারফ্লাই রেসিপি শেয়ার করবো। তো দেখো, তার জন্য কিন্তু প্রথমে আমি আলুটাকে বয়েল করে নিয়েছিলাম। তারপর আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে দেখো আলুটাকে কিন্তু প্রথমে ম্যাশ করে নিয়েছি। তারপরে কিন্তু গরম কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো দেখো এগুলো দিয়ে ভালোভাবে কিন্তু কিছুক্ষণ একটু ফ্রাই করে নিতে হবে। এগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে দেখো তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। তো সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দেখো ভালোভাবে কিন্তু এটাকে নেড়েচেড়ে নিতে হবে। এগুলোকে কিন্তু ভালোভাবে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর তারপর এর মধ্যে যে ম্যাশ করে রাখা আলুটা ছিল সেটাও কিন্তু দেখো এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে দেখো ভালোভাবে কিন্তু সবগুলোর সাথে এবার মিক্সড করে নেওয়ার পালা। তো তারপর সব মশলাগুলোর সাথে আলুটা দেখো ভালোভাবে কিন্তু আমি এখানে নেড়েচেড়ে নিচ্ছিলাম। তো কিছুক্ষণ ভালোভাবে আলুর পুরটা নাড়াচাড়া করে নিলে কিন্তু রেডি আমাদের এই আলুর পুরটা। তারপর দেখো একদিকে আমি ময়দাটা কিন্তু প্রথমে মেখে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি এখানে গোল গোল করে প্রথমেই লেচি কেটে নিয়েছিলাম। তারপর যেরকমভাবে পরোটা বেলে সেরকমভাবে দেখো গোল করে কিন্তু বেলে নিতে হবে। তো দেখো পরোটাটা এখানে গোল করে বেলে নেওয়ার পর এখানে যে পুরটা ছিল সেই আলুর পুরটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। আলুর পুরটা দিয়ে তারপর কিন্তু দেখো এরকমভাবে কিন্তু পরোটাটাকে প্রথমেই মুড়িয়ে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে দেখো আমি কিন্তু একটুখানি ডিজাইনও করে নিচ্ছিলাম। তারপরে কিন্তু ছুরির সাহায্যে মাঝখান থেকে একটুখানি অংশটা কেটে বাদ দিয়ে তারপর কিন্তু এরকম ডিজাইন দিয়ে দিলে কিন্তু রেডি আমাদের এই বাটারফ্লাই। তো চলো এগুলোকে এবার ফ্রাই করে নেওয়ার পালা। তো দেখো একদিকে তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এবার কিন্তু এগুলোকে ফ্রাই করে নিতে হবে। উল্টে পাল্টে দুদিকটাই কিন্তু ডিপ ফ্রাই করে নিলে কিন্তু রেডি আমাদের এই বাটারফ্লাই রেসিপিটা। তো দেখো এটা কিন্তু আমি ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছিলাম। তো দেখো এটা কিন্তু কিছুক্ষণ ভালোভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে। তারপর এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলে কিন্তু রেডি। সেমভাবে কিন্তু আমি সবগুলো এখানে ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, এরপরে তোমরা কোন রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই ঝটপট করে কমেন্ট বক্সে লিখে ফেলো। আর আজকের ভিডিওটি কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো দেখো এটা কিন্তু আমাদের প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তারপর এটা কিন্তু সসের সাথে সার্ভ করে নিলেই কিন্তু রেডি। এটা কিন্তু খেতে জাস্ট দারুণ হয়েছিল। তোমরা কিন্তু চাইলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো। এই রেসিপিটা কিন্তু সত্যি জাস্ট দারুণ হয়েছিল। আমার তো ভীষণই ভালো লেগেছিলো। তো তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটাকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতো বাই।